অহংকারের ভয়াবহ পরিণাম সম্পর্কে বা অহংকার থেকে নিষেধ করে আল্লাহ তাআলা মূলত আয়াতগুলি নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইন মাদ্দাকা লিন্নাস, অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না। অহংকার বশত অহংকারের বশীভূত হয়ে তুমি মানুষকে হেয় জ্ঞান করো না, মানুষকে তুচ্ছ মনে করো না। আল্লাহ তাআলা এখানে নিষেধ করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ, এবং পৃথিবীতে অহংকার করে চলো না। পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না। পৃথিবীর মধ্যে তুমি অহংকারী হয়ে বিচরণ করো না, পদার্পণ করো না। পৃথিবীতে অহংকারী হয়ে চলো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অহংকারী ব্যক্তিদেরকে মূলত এখানে সতর্ক করেছেন, সাবধান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন অহংকারীকে পছন্দ করেন না, কোন অহংকারীকে ভালোবাসেন না। যা আল্লাহ তাআলা বলছেন আয়াতের মাধ্যমে। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই আমাদের অন্তরকে অহংকার মুক্ত করতে হবে। আমাদের অন্তরকে অহংকার থেকে অবশ্যই বাঁচাতে হবে, যেন কোনোভাবে আমাদের মধ্যে অহংকার চলে না আসে। সম্পদের কারণে, অর্থের কারণে, ছেলেমেয়েদের কারণে, সম্মান দেখে, মনের সম্মান দেখে, পদমর্যাদা পেয়ে, বংশমর্যাদা দেখে বিভিন্ন ভাবে দ্বারা আমার আপনার অন্তরে অহংকার চলে না আসে। আমার আপনার শিক্ষার ক্ষেত্রে গিয়ে, শিক্ষা ক্ষেত্রে যেন শিক্ষা অর্জন করার পরে অহংকার চলে না আসে। প্রত্যেকটি বিষয়ে আমাকে আপনাকে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে, যেন কোনোভাবে আমার আপনার অন্তরে অহংকার নামক এই নিকৃষ্ট স্বভাবটি না গেড়ে বসে। এই অহংকার মূলক এই জঘন্য পাপটি আমার আপনার অন্তরে যেন কখনো স্থান না পায়। এই দিকে অবশ্যই সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ।